বন্ধুরা, পৌষ মাস পড়ে গিয়েছে। এই পৌষ মাসে মল মাস বলে মান্যতা করা হয় হিন্দু সনাতন ধর্মে। কিন্তু পৌষ মাসে প্রচুর ধরনের পূজা পাঠ করার নিয়ম রীতি রয়েছে, যেমন সূর্যদেব, তেমন মা লক্ষ্মী, নারায়ণ, শ্রীকৃষ্ণ এবং তার সাথে বাবা মহাদেব এবং প্রতিটি দেব দেবীকে পূজা করলে প্রচুর ফল প্রাপ্তি হয়। তাই আজ সোমবারের দিনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, এইটি আপনারা পুরোটাই দেখুন। এটি দেখলে আপনাদের জীবনে থাকা সর্বরকম দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হবে। কারণ এই ভিডিও থ্রু থেকে আমি আপনাদের জানিয়ে দেব দেবাদিদেব মহাদেবের অশেষ এক কৃপা, যা আমাদের এই মর্তলোকেই রয়েছে, যেটি ধারণ করে আমাদের জীবনে থাকা সর্বপ্রকার কষ্ট, দুঃখ, দারিদ্রতা মুছে যাবে। দেবাদিদেব মহাদেব অতি দয়ালু এক দেব, যার আশীর্বাদে জীবনে থাকা অকাল মৃত্যু পর্যন্ত দূরে সরে যায়, যিনি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, যিনি আমাদের জীবনে থাকা সর্বরকম কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধিকে সারিয়ে দিতে পারেন। এবং এই গাছটিকে যদি আপনি ছুঁয়ে দেবাদিদেব বাবা মহাদেবের একটি মন্ত্র বলে সেই গাছের শিকড় নিয়ে এসে ধারণ করতে পারেন ওনার উপরে বিশ্বাস করে, তাহলে আপনি কিছুদিনের মধ্যে আপনার সেই মনোবাসনা পূর্ণ হতে দেখতে পারবেন। বন্ধুরা, এই মর্তলোকে, এই পৃথিবী লোকে আমরা ভগবান ছাড়া কিছুই বুঝি না। কারণ আমাদের যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে চলেছেন। কিন্তু আমাদের ভাগ্য উনি সাদা কাগজের মতো বানিয়েছেন। আমরা যেমন কর্ম করছি তার ঠিক ফলস্বরূপই আমরা প্রাপ্ত পাচ্ছি। তাই কর্ম সর্বদা ভালো করলেই আমরা ভালো ফল পাবো বলেই আশা করব। বন্ধুরা, অনেক সময় হয় আমরা কিন্তু অনেক সময় ভালো কর্ম করি, ভালো কাজ করি এবং তার ফল সঠিক রূপে পাই না, এবং দিন রাত আমরা অশান্তির জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি, কষ্ট হতে ভরে যায়। নেগেটিভ জিনিস আমাদের উপরে হাবি করে, যার প্রভাবে আমাদের শরীর মন কিছুই ভালো থাকে না। কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হলে এই ভূভুলোকে আপনাকে কেউ হারাতে পারবে না। সর্বজয়গায় আপনার জয়ী অবশ্যই হবে। বন্ধুরা, আপনাকে ধারণ করতে হবে প্রথম সোমবার, যে সোমবার আপনি বাবা মহাদেবের পূজা করবেন। আপনাকে 9টি সোমবার পূজা করতে হবে। 9টি সোমবার আপনাকে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে এবং 9টি সোমবার আপনাকে নিরামিষ আহার করতে হবে, আমিষ থেকে দূরে থাকতে হবে। 9টি সোমবার, পুরো সোমবারটি আপনাকে দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে কাটাতে হবে। মানে আপনি নিজের জীবনে কাজের ফাঁকে যখনই সময় পাবে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি দেবাদিদেব বাবা মহাদেবের বীজ মন্ত্র। তাই এই মন্ত্রকে আপনি 108 বার প্রতি সোমবার চেষ্টা করবেন আসনে বসে দেবাদিদেব মহাদেবের পূজার পর রুদ্রার মালা দিয়ে করার জন্য। রুদ্রার মালা যদি না থাকে তাহলে আপনারা 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি শুধু চোখ বন্ধ করেই জাপ করতে পারবেন। বন্ধুরা, এই মালাটি আপনি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই উৎসর্গ করবেন। সেটি হলো 108টি আপনাকে আকন্দ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে। 9টি সোমবারের মধ্যে একটি সোমবার করলেই হবে এবং 9টি সোমবারের মধ্যে আপনাকে প্রতিটি সোমবার 21টি বা 108টি, যেটি সম্ভব হয় সেই বেলপাতা নিয়ে বেলপাতাটি ধুয়ে তারপরে দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করতে হবে। চন্দন ওর মধ্যে অবশ্যই ছিটিয়ে নেবেন। দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে সকলেই জানে, তবুও অল্প করে বলে দিলাম। প্রথমে দেবাদিদেব মহাদেবের যদি লিঙ্গ আপনার ঘরে থাকে, সেই শিবলিঙ্গে কিন্তু আপনারা প্রথমে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে ওনাকে আকন্দ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন। ধুতরা ফল, ধুতরা ফুল অবশ্যই অর্পণ করবেন। বেল্লপত্র অবশ্যই দেবেন। দেবাদিদেব মহাদেবের পুজো সাদা ফুল দিয়ে হয়, তাহলে অবশ্যই সাদা ফুল অর্পণ করবেন। এতে দেবাদিদেব মহাদেব অতি খুশি হয়। ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। প্রদীপের মধ্যে অবশ্যই চাল দেবেন। বন্ধুরা, প্রদীপের নিচেও অবশ্যই একটু চাল দেবেন এবং দেবাদিদেব মহাদেবকে ভালোভাবে পূজা করার পর আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করবেন
এবার আপনি পূজার পরে সন্ধ্যাবেলায় সোমবার চলে যাবেন বেল গাছের গোড়ায়। বেল গাছের শিকড় আপনার দরকার। বন্ধুরা, বেল গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তির অকাল মৃত্যু হয় না, সেই ব্যক্তির ধারে ধারে কোনো কালো জাদু আসতে পারে না, নেগেটিভিটি সেই ব্যক্তির উপর হাবি করতে পারে না। সেই ব্যক্তি সর্বদা দেবাদিদেব বাবা মহাদেবের অতি আশীর্বাদের কৃপা প্রাপ্তি হয় এবং মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি যা আপনি বাবা মহাদেবের কাছে চেয়ে সেটি ধারণ করবেন সেটি আপনার পূর্ণ হবে। পুজোর সময় আপনাকে বাবার কাছে প্রার্থনা করতে হবে যে বিকেলে আপনি বেলপত্র গাছের শিকড় নিয়ে আসবেন এবং এটি ধারণ করবেন আপনার জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি দূর করার জন্য বা কোনো মনোবাসনা সেটি পূর্ণ করার জন্য। শিব পুরাণে উল্লেখিত এই কাজটি যদি আপনি করে থাকেন দেবাদিদেব এবং মাতা পার্বতীর অশেষ কৃপা লাভ হয় সেই ব্যক্তির উপর। সেই ব্যক্তির চাকরি জীবন, ব্যবসায়ী জীবন এবং তার দাম্পত্য জীবন এবং তার সাকসেসের পথে কেউ কোনোদিনও কোনো রকমের বাধা বিপত্তি দেয় না। বন্ধুরা, এই বেল গাছের শিকড় নিয়ে এসে আপনাকে সোমবার সন্ধেবেলায় নিয়ে আসতে হবে। সন্ধেবেলায় নিয়ে আসবেন আপনি এবং অবশ্যই বেল গাছকে পুজো করে তারপরে নেবেন। যে তার শিকড় নিচ্ছেন তার কাছে বলে তার শিকড়টি নেবেন এবং বলবেন যেন সেই শিকড়টি আপনি কি জন্য নিচ্ছেন এবং আপনার জন্য সেই মনোবাসনাটা পূর্ণ হয়। অবশ্যই বেল গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এবং বেল গাছের নিচে একটি বাতাসা এবং জল অবশ্যই দেবেন। তারপরে সেই শিকড়টি নিয়ে এসে সন্ধ্যাবেলায় দেবাদিদেব বাবা মহাদেবের চরণে রেখে দেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ধোয়ার পর। তারপর তার মধ্যে সাদা চন্দন লাগাবেন এবং সন্ধেবাতি আরতি করবেন। পূজা পাঠ হয়ে গেলে তারপরে আপনি সেই বেলপত্র যে শিকড়টি সেটি সাদা একটি কাপড়ে ভালোভাবে সাদা সুতো দিয়ে সেলাই করে আপনি কোনো সাদা সুতো বা লাল কাঠ দিয়ে হাতে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। এটি গলাতেও ধারণ করতে পারেন বা কোনো মাদুলির মধ্যে দিয়েও ধারণ করতে পারেন। বন্ধুরা, এরপর 9টি সোমবার আপনাকে মাদুলির যেহেতু আপনি ধারণ করেছেন তার আপনার নিয়ম পালতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে বেলগাছ ও অপরাজিতা ফুলের শিকড় একসাথেই ধারণ করতে পারেন। এতেও দেবাদিদেব মহাদেবের অতি কৃপায় আপনার ভাগ্য চাকা হু হু করে ঘুরবে এবং বলা যায় নবগ্রহর দোষ লাগে না। সেই ব্যক্তি জীবনে সাকসেস হয় এবং সর্বদা হাসি খুশি থাকে। আপনারা সাদা যে অপরাজিতা আছে তার শিকড় আর বেলগাছের শিকড় নিয়ে ধারণ করতে পারেন। এটি ধারণ করার সময় আপনার মন প্রবৃত্ত হওয়া দরকার। দেবাদিদেব বাবা মহাদেবের নাম করে অবশ্যই ধারণ করতে হবে। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা যে দেখেছেন তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন। একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওম নমঃ শিবায় বন্ধুরা, রাধে রাধে।